আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। অন্যায় করলে, অপরাধ করলে মাফ চাইব কার দরবারে? আমরাও আজকে একটা দোয়া পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনিও পড়েন, আমিও পড়ি, কিন্তু সর্বপ্রথম এমন একজন ব্যক্তি পড়েছিলেন, তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ বলেছেন এই দোয়া করিয়া 40 বছর কান্না করেছেন। কোন ঐতিহাসিকগণ লিখেছেন 100 বছর পর্যন্ত কান্না করেছেন। আর বলেছেন রব্বানা, হে আমাদের রব, জালামনা, নিজের নফসের উপরে জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি। জালামনা আনফুসানা, এই কথা বলে যখন আল্লাহর দরবারে দোয়া করছেন, কয়দিন? 40 বছর, মতান্তরে 100 বছর। আজকে আমরা একদিন দোয়া কইরা কই আল্লাহর কাছে কইছি, কিন্তু আল্লাহ তো দেয় নাই। 2 দিন দোয়া করছি, কই আল্লাহ তো দেয় নাই। 3 দিন দোয়া করছি আর বলি আল্লাহ তো দেয় নাই। এমন কথা বলে বলে আমরা আল্লাহকে দোষারোপ করি। একজন পয়গম্বর হয়ে 40 বছর পর্যন্ত কান্না করেছেন, একজন পয়গম্বর হয়ে 100 বছর পর্যন্ত কান্না করেছেন। নিজেকে ছোট মনে করে, অপরাধী মনে করে আল্লাহর দরবারে দোয়া করেছেন আর বলেছেন ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। মাফ করার একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমাদেরকে মাফ করো, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করো, অনুগ্রহ করো। আল্লাহ যদি রহম না করেন, অনুগ্রহ না করেন, ক্ষমা করার ক্ষমতার কারো কাছে নাই। এই কথা বইলা বইলা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া কইরা বললেন লানাকুনান্না মিনাল খাসিরিন, ওগো মালিক আল্লাহ, রহম না করলে, অনুগ্রহ না করলে আমরা তো ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। এরকম ভাবে যখন কান্না করেছেন আমার আল্লাহ তাআলা, আদম এবং হাওয়ার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে তাদেরকে আরাফাতের ময়দানে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন সৃষ্টি করে রাখলেন, সাথে সাথে হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকেও সেখানের মধ্যে রাখলেন। রাইকা আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতের মধ্যে বিচরণ করো, জান্নাতের নাজ নিয়ামতগুলো তোমরা ভোগ করো। সাবধান, তোমরা ওই গাছের নিকটে যেও না। সাবধান করে দিলেন আল্লাহ, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে তারা ওই গাছের কাছে গেলেন এবং ফল খেয়ে ফেললেন। সাথে সাথে তাদের শরীর থেকে সমস্ত জান্নাতি পোশাক পরে গেল। এবার তাদেরকে লজ্জাস্থান ঢাকার জন্য গাছের পাতা দিয়া তারা লজ্জাস্থান ঢাকলো। কিছুক্ষণের ভিতরে তাদের হাজতে দেখা দিল। আল্লাহ তাআলা জানায়া দিলেন, জান্নাতের ভিতরে হাজত করার কোনো সুযোগ নাই, অতএব তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ তাআলা দুজনকে দুনিয়াতে আল্লাহ পাঠায়া দিলেন, কারণ দুনিয়াতে হাজতের ব্যবস্থা আছে না নাই? প্রস্রাবে ধরলে প্রস্রাব করতে পারবেন, বাথরুমে ধরলে বাথরুম করতে পারবেন। দুনিয়ার যত হাজত আছে সব কিছু দুনিয়াতে আপনাকে পূরণ করার সুযোগ আছে, কিন্তু জান্নাতের ভিতরে এই সুযোগগুলো নাই। তারা দুজন যখন দুনিয়াতে আসলেন, আয়েশা নিজেকে অপরাধী মনে করলেন, নিজেকে দুর্বল মনে করলেন। মনে হয় আমরা ভুল করে ফেলেছি, আমাদের মনে হয় ভুল হয়ে গেছে। একজন আয়েশা চলে গেলেন শ্রীলঙ্কায়, আরেকজন চলে গেলেন জিদ্দায়। দুইজন দুই জায়গায় গিয়ে আল্লাহকে ডাকেন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দেন কি দেন না? বান্দা যদি সকালে ডাকে আল্লাহ সাড়া দেন, সন্ধ্যায় ডাকলেও আল্লাহ সাড়া দেন।
যে কোনো মুহূর্তে যদি বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ পাক সাড়া দেন। একটা ঘটনার দ্বারা প্রমাণ হয়, মূসা নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি ঘুম আসে না? আল্লাহ তাআলা কিভাবে জবাব দিবেন? উদাহরণ দিয়ে আল্লাহ জবাব দিলেন, মূসা শোনো, আগামীকাল রাত্রেবেলা হাতের মধ্যে এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায়া থাকবা। নবীদের শরীরের মধ্যে আল্লাহ আলাদা শক্তি দিলেন, তাদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে শক্তি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। যতই শক্তিশালী মানুষ হোক না কেন, রাত্রে যত গভীর হয় তত ঘুমের তন্দ্রার কাছাকাছি আসে। হযরতে মূসা নবী আল্লাহর হুকুমে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত্রি আস্তে আস্তে গভীর হতে লাগলো। মূসা নবীর তন্দ্রাও আসতে আরম্ভ হলো। সংক্ষিপ্ত কথা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, রাত্রে যখন গভীর হয়ে গেছে, তন্দ্রা যখন পরিপূর্ণভাবে চলে আসলো, সঙ্গে সঙ্গে কাছের পেয়ালাটা হাত থেকে জমিনে পড়ে ভেঙে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাজিল করে জানায়া দিলেন, মূসা তোমার হাতের পেয়ালা কোথায়? মূসা নবী হাতের দিকে তাকায় দেখে হাত ঠিকই আছে, কিন্তু পেয়ালা হাতে নাই। আল্লাহ, আমার হাতের মধ্যে পেয়ালা ছিল, পেয়ালাটা তো হাত থেকে পড়ে গেল। বলে কেমনে পড়ল? আল্লাহ, এতক্ষণ তো হাতেই ছিল, রাত্রে গভীর হওয়ার কারণে তন্দ্রা চলে আসলো, আর তন্দ্রা আসার কারণে আমার হাত থেকে পেয়ালাটা পড়ে গেল। আল্লাহ তাআলা জানায়া দেন, ও মূসা শুনিয়া লও, তোমার তন্দ্রা আসতে পারে, আসার কারণে পেয়ালাটা ভেঙে গিয়েছে। আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাটা পর্যন্ত নাই। আমি আল্লাহর যদি তন্দ্রা চলে আসে, বিশাল আসমান বিশাল জমিনটা আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে, তন্দ্রা চলে আসলে পরে বিশাল আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনগুলো তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলার একটা গুণ হলো, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। 2 নম্বর হলো, আমি আল্লাহর যদি ঘুম আর তন্দ্রা চলে আসে, আমি আল্লাহ তো আল্লাহই তো দেখাইতে পারবো না। কারণ রাত্রে একটা মানুষ যদি আমাকে ডাকে, দিনে একটা মানুষ যদি আমাকে ডাকে, হয়তো কার কোন সময় প্রয়োজন সে বুঝবে আর আমি আল্লাহ বুঝব। তার প্রয়োজনের সময় যদি আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে না পারি, মনে করেন একজন মানুষ রাত্রের গভীরে বিশ্বনাথ বাজারে অসহায় হয়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল, হঠাৎ করে তার প্রয়োজন, দেখে এই মুহূর্তে বিপদ থেকে ডাক্তারও বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা বাঁচাইতে পারবে না। আল্লাহর বান্দা আবার মুসিবত থেকে বাঁচার জন্য ওই জায়গায় বৈশা আল্লাহর দরবারে যদি হাতটা বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা বিশ্বনাথের তার বাজারে যে মুসিবতের মধ্যে পড়েছে, ওই মুসিবত থেকে বাঁচানেওয়ালা একমাত্র আছেন কে? আল্লাহ আছেন। কিন্তু আল্লাহ যদি তখন ঘুমিয়ে থাকেন, তখন তো তার মুসিবত থেকে উদ্ধার করার কেউ নাই। আর আল্লাহ যদি তাকে উদ্ধার না করেন, ওই লোকটা তো আল্লাহকে বিশ্বাস করবে না। সেজন্য আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম যেমন নাই, তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করতে পারে না। ওই আল্লাহ তাআলার কাছে এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শ্রীলঙ্কায় গিয়া নিজেরাও অপরাধী মনে কইরা, হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম নিজেকে অপরাধী মনে কইরা তারা জিদ্দায় গিয়া কান্না করতে আরম্ভ করলেন। কার দরবারে? জোরে বলে, আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে কান্না করে বলেন, আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। অন্যায় করলে, অপরাধ করলে মাফ চাইব কার দরবারে? আমরাও আজকে একটা দোয়া পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই দোয়াটা আপনিও পড়েন, আমিও পড়ি। কিন্তু সর্বপ্রথম এমন একজন ব্যক্তি পড়েছিলেন, তিনি হলেন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ বলেছেন এই দোয়া করিয়া 40 বছর কান্না করেছেন। কোন ঐতিহাসিকগণ লিখেছেন 100 বছর পর্যন্ত কান্না করেছেন। আর বলেছেন রব্বানা, হে আমাদের রব, জালামনা, নিজের নফসের উপরে জুলুম করছি, অন্যায় করছি, অপরাধ করছি। জালামনা আনফুসানা, এই কথা বলে যখন আল্লাহর দরবারে দোয়া করছেন, কয়দিন? 40 বছর, মতান্তরে 100 বছর। আজকে আমরা একদিন দোয়া কইরা কই আল্লাহর কাছে কইছি, কিন্তু আল্লাহ তো দেয় নাই। 2 দিন দোয়া করছি, কই আল্লাহ তো দেয় নাই। 3 দিন দোয়া করছি আর বলি আল্লাহ তো দেয় নাই। এমন কথা বলে বলে আমরা আল্লাহকে দোষারোপ করি। একজন পয়গম্বর হয়ে 40 বছর পর্যন্ত কান্না করেছেন, একজন পয়গম্বর হয়ে 100 বছর পর্যন্ত কান্না করেছেন। নিজেকে ছোট মনে করে, অপরাধী মনে করে আল্লাহর দরবারে দোয়া করেছেন আর বলেছেন ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো। মাফ করার একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমাদেরকে মাফ করো, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করো, অনুগ্রহ করো। আল্লাহ যদি রহম না করেন, অনুগ্রহ না করেন, ক্ষমা করার ক্ষমতার কারো কাছে নাই। এই কথা বইলা বইলা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া কইরা বললেন লানাকুনান্না মিনাল খাসিরিন, ওগো মালিক আল্লাহ, রহম না করলে, অনুগ্রহ না করলে আমরা তো ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। এরকম ভাবে যখন কান্না করেছেন, আমার আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার দোয়া আল্লাহ কবুল করে নিয়া তাদেরকে আরাফাতের ময়দানে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 জন জান্নাতে ছিলেন, জান্নাত থেকে শয়তানের দুকায়ে পড়ে ফল খাওয়ার কারণে দুনিয়াতে চলে আসলেন। আয়েশা নিজেকে অপরাধী মনে করে একজন শ্রীলঙ্কায় গেলেন, আরেকজন জিদ্দায় গেলেন। 2 জন 2 জায়গায় গিয়া নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে দোয়া করছেন। যদিও আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে কোনো অপরাধ করার নাই, আল্লাহ তাদেরকে মাসুম রেখে দিয়েছেন। তারপরেও তারা নিজেকে ছোট মনে করছেন, আল্লাহ তাদেরকে বড় বানায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। আমাদের তো গুনার কোনো সীমাই নাই, আমাদের গুনার কোনো না আছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাত্রে গুনাহ, যখনই সময় হয় শুধু গুনাহ আর গুনাহ। ঘুম থেকে জাগ্রত হলেই গুনাহ শুরু হয়ে যায়। তবুও আমরা আল্লাহর কাছে তওবা করি না, আল্লাহর কাছে আমরা ফিরে আসি না, আল্লাহর কাছে নিজেকে অপরাধী মনে করি না। তারা 2 জন আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ।